नमस्कार बंधुरा चले एसेছি আপনাদের সাথে পটলের একদম নতুন একটি নিরামিষ রেসিপির ভিডিও শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপির ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন। এই রেসিপিটা আপনাদের গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এই রেসিপিটা দিয়েই খাবে। তাই কীভাবে বানাবো পুরোটাই শেয়ার করব। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। এদিকে এবার সবজিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে এক একটা পটলের আমি 4টে করে ভাগ করে নিয়েছি। লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা আলু। খোসা ছাড়িয়ে লম্বা করে পটলের মতো করে কেটে নিয়েছি। যদি আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আলু পটলে টমেটো দিয়ে নিরামিষ এই রেসিপিটা রান্না করার জন্য আরও বাকি উপকরণগুলোকে আমি রেডি করে নিয়েছি। তাই দেরি না করে রান্নাটা শুরু করব। প্রথমে আমি গ্যাসের চুলা অন করে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালের বড়ি। একদম ছোট সাইজের বড়িগুলো ছিল। এবার বড়িটা আমি লাল করে ভেজে নিচ্ছি। বড়ি লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব একটা প্লেটের মধ্যে। আজকে শেয়ার করা রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, নতুন বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এবার বড়িগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আবারও কিছুটা আমি সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। নিরামিষ এই রান্নাটায় আমি কালো জিরে ফোড়ন দিয়েই বানাবো। এবার আলু পটলগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে বানিয়ে শেয়ার করব আলু পটল বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ নতুন একটি রেসিপি। এবার আলু পটলগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে 3-4 মিনিট মতো ভেজে নেব। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু আমাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছিল। আশা করছি বন্ধুরা আপনিও বানিয়ে দেখবেন। আপনার পরিবারে ছোট বড় সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। 3-4 মিনিট মতো আলু পটল ভাজা হয়ে গেলে তারপর টমেটোটাকে অ্যাড করে দেব। আর এই রান্নায় কিন্তু স্বাদ এবং সুগন্ধ দুটোই দারুণ হয়। এই রেসিপিটা স্কিপ না করে সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখে নিন যে আমি কিভাবে বানাচ্ছি। 3-4 মিনিট মতন আলু পটল ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আজকে আমি নিরামিষ রান্না শেয়ার করব, সেই জন্য এখানে আমি 1 চামচ মতো আদা আর জিরে বাটা নিয়েছি। বড় চামচের 1 চামচ মতন সিল বাটনাতে বেটে নিয়েছি। এবার আদা জিরে বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু পটল টমেটো সব কিছু একসাথে। তার সাথে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা জল মশলাটা কষানোর জন্য। এবং আমি গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। একটা বাটির মধ্যে আমি হলুদ, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ একসাথে জল দিয়ে গুলে নিয়েছি। এবার গুঁড়া মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য একটা কভার করে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার কভার করে মশলাটাকে আলু পটলের সাথে ভালো করে কষিয়ে নিলাম। সবার শেষে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তারপরে কিন্তু জলটাকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে আলু পটল সিদ্ধ করে নেব। এবার কিন্তু ভালো করে আলু পটল কষানো হয়ে গেছে। সবার শেষে জল দিয়ে দিচ্ছি। এখানে 1 গ্লাস মতো জল দিয়ে আলু পটল লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য একটা আমি ঢাকনা কভার করে দেব। এই সময় অবশ্যই যদি লবণের পরিমাণ কম হয় তাহলে দিয়ে দিতে হবে। আর একই সাথে আমি ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি যাতে আলু বড়ি পটল ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর একটা দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়ে এসেছে এই রান্নাটা থেকে। আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা কভার করে দেব যাতে আলু পটল বড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম।
এবার কিন্তু আলু, বড়ি, পটল সব কিছু সিদ্ধ হয়ে এসেছে, তাই আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আলু, পটল, বড়ি সব কিছু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে বড় চামচের 1 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেব। আর একই সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব পোস্তর বাটিটাকে ধুয়ে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আলু পটলের সাথে। আরও কিছুটা জল দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে আরও কিছুটা জল আমি দিয়ে নিলাম। তারপরে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আবারও ভালো করে এই সময় নেড়ে নিচ্ছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কাঁচা লঙ্কা। আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। তারপর ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি। আলু, বড়ি, পটল দিয়ে দারুণ স্বাদের। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। একদিন খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে এই রেসিপিটার। সবার শেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একদমই অপশনাল, যদি না দিতে চান স্কিপ করে দেবেন, কিন্তু অল্প একটু দিলে খেতে ভালো হয়েছিল স্বাদটা, তাই আমি বললাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তরকারিটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। একটু ঝোল ঝোল রেখেছি যাতে খেতে ভালো লাগে। এবার বাটির মধ্যে আলু, পটল, বড়ি নিরামিষ রান্নাটা আমি তুলে নিচ্ছি। আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এই রান্নাটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।